তো फ्रेंड्स আজকে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনারা কিভাবে কন্যাশ্রী K1 এর ফর্ম অনলাইনের মাধ্যমে এন্ট্রি করবেন। যদি আপনি জানতে চান কন্যাশ্রী K1 এর ফর্ম অনলাইনে কিভাবে এন্ট্রি করা হয় তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে কন্যাশ্রী K1 এর ফর্ম এন্ট্রি করা যাবে। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে কন্যাশ্রী লিখে সার্চ করবেন। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী লগইন এর অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা লগইন এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন 2025-26 এটাই ক্লিক করে দেবেন। আপনার কাছে নতুন পোর্টালটি চলে আসবে, এখানে ইউজার আইডিটি দিয়ে দেবেন স্কুলে, এখানে পাসওয়ার্ড দেবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন, তারপর এখানে সিং ইন। এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই নাম্বারে লাস্ট দুটো নাম্বার দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ওই ফোন নাম্বারে যে ওটিপিটি গেছে ওই ওটিপিটি এখানে ইনপুট করবেন, তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর কন্যাশ্রী ড্যাশবোর্ডটি লগইন হয়ে যাবে, স্কুলের পুরো ড্যাশবোর্ড চলে আসবে। এটাকে ভালো করে দেখে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এবার আপনি কন্যাশ্রী K1 ফ্রেশ এন্ট্রি করার জন্য আপনি এখানে পাচ্ছেন ফ্রেশ এন্ট্রির অপশন আছে, তো আপনি কিভাবে এখানে ক্লিক করবেন। ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, এখানে পাচ্ছেন ইম্পোর্ট বেনিফিশিয়ারি, মানে আপনি যে বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে যেগুলো স্টুডেন্টকে ইম্পোর্ট করেছেন ওগুলো কন্যাশ্রী পোর্টালে চলে এসেছে। এবার আপনি নতুন এন্ট্রি করার জন্য এখানে পাচ্ছেন লিস্ট অফ ইম্পোর্ট বেনিফিশিয়ারি, তো আপনি এটাই ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনি ইয়ারটা 2025-26 সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পাচ্ছেন শোর অপশন আছে, তো আপনি এখানে শোতে ক্লিক করে দেবেন। আপনি যতগুলো স্টুডেন্টকে ইম্পোর্ট করেছেন বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে সমস্ত স্টুডেন্টের নাম এখানে দেখাবে। এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, বাংলা শিক্ষা পোর্টাল আইডি দেখাবে, স্টুডেন্ট নেম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, তার বাবার নাম দেখাবে, মায়ের নাম দেখাবে, কবে ইম্পোর্ট করেছেন ও ডেটটি দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন পেন্ডিং এর জায়গা আছে, তো এখানে এই যে পেন্সিল আইকন আছে, আপনাকে এন্ট্রি করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এবার আপনাকে যে স্টুডেন্টটি এন্ট্রি করছেন ওর আধার কার্ড আপলোড করতে হবে 100 কেবির মধ্যে, জেপিইজি অনলি এই ফরম্যাটে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটি আপলোড করে নেবেন। এবার আপনি আধার কার্ড আপলোড হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাই আধার ডিটেলসে ক্লিক করে দেবেন। আধার কার্ডের নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে, তার আধার কার্ডের যে নামটি আছে ওটাও এখানে চলে আসবে। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার প্রোফাইল চেকিং সাকসেসফুলি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন সাকসেস আধার ডিটেলস চেকিং ইজ সাকসেসফুলি ডান। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি ইয়ার সিলেক্ট করে নেবেন, 2025-26টা সিলেক্ট করে নেবেন। এবার আপনাকে যে স্টুডেন্টের ফর্মটি আপনি এন্ট্রি করবেন ওই স্টুডেন্টের ফর্মে সিরিয়াল নাম্বার লেখা থাকে, ওই সিরিয়াল নাম্বারটি এখানে দেবেন, আবার ওই সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন নেম আছে, বাংলা শিক্ষা পোর্টালে যে নামটি ছিল ওটা আপনাকে এখানে দেখাবে, যদি তার মিডিল নেম ছিল ওটাও দেখাবে, লাস্ট নেম এখানে দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে। এখান থেকে আপনাকে ক্লাস চুজ করতে হবে, ওই স্টুডেন্ট যে ক্লাসে পড়ে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি ওই ক্লাসটি চুজ করে নেবেন। তারপর এখানে তার বাবার নাম দেখাবে, তারপর মায়ের নাম এখানে দেখাবে, মায়ের লাস্ট নেম দেখাবে, যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম দেখাবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এবার এখানে আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে, এখানে দেখুন ব্যাংক নেম, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ব্যাংক চলে আসবে, ওই স্টুডেন্টটির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যে ব্যাংকটি সিলেক্ট করবেন ওই ব্যাংকের ফার্স্ট 5টা আইএফসি কোড দেখাবে, তারপর এখানে ম্যানুয়ালি আপনি এখানে দিয়ে দেবেন 4টা এখানে সংখ্যা দিয়ে দেবেন, তারপর এখানে 2টো সংখ্যা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন। এখানে ব্রাঞ্চের নাম দেখাবে এবং ব্রাঞ্চের অ্যাড্রেস দেখাবে, এটাকে ভালো করে দেখে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আবার ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাপ্লিকেশন আইডি অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আপনার সাকসেসফুলি কন্যাশ্রী আইডি জেনারেট হয়ে যাবে, এখানে ফর্ম সিরিয়াল নাম্বার দেখাবে, এটাকে ভালো করে দেখে এখানে ম্যারিটাল স্ট্যাটাস অটোমেটিক থাকবে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে কাস্ট, এখানে ড্রপ ডাউন বক্স থেকে কাস্ট সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন ধর্ম কি ওটা সিলেক্ট করে নেবেন। শারীরিক দিকভাবে অক্ষম আছে কি নেই ওটা ইয়েস নো করে দেবেন। তারপরে এখানে গার্ডিয়ানের ভোটার কার্ডের নাম্বারটি দিতে হবে, তো এগুলোকে ফিল করে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে অটোমেটিক মোবাইল নাম্বার দেখাবে, বাংলা শিক্ষা পোর্টালে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল ওই মোবাইল নাম্বার দেখাবে। যদি আপনি চেঞ্জ করতে চান তো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটাকে ভালো করে দেখে এটাকে ন করে দেবেন। তারপর এখানে হাউস নাম্বার এখানে যদি আছে দিয়ে দেবেন, তারপর স্ট্রিট কি আছে ওটা দিয়ে দেবেন। যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে পুলিশ স্টেশন অটোমেটিক থাকবে, মানে বাংলা শিক্ষা পোর্টাল থেকে অটোমেটিক এসেছে। এখানে পোস্ট অফিস অটোমেটিক এখানে থাকবে। এখানে ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। এখান থেকে মিউনিসিপ্যালিটি বা ব্লক ওটা চুজ করে নেবেন, এখানে পিন কোড দেখাবে। তো এটাকে ভালো করে ফিল করে হালকা স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন।
আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি এখানে চেক বক্সে চেক করে দেবেন, নাহলে আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন। তো এটাকে আপনি যদি সেম থাকে চেক বক্সে চেক করে দেবেন, তারপর আপনি কি করবেন এখানে টিক করবেন, এটাকেও টিক করবেন, এটাকেও টিক করবেন, এগুলোকে সবগুলোকে টিক করে দেবেন। যদি ডিসএবিলিটি না থাকে তাহলে এটাকে টিক করার প্রয়োজন নেই। তো আপনি এগুলোকে সব টিক করবেন। যদি কোনো স্টুডেন্ট শারীরিক দিকভাবে অক্ষম থাকে তাহলে আপনি এটাকে টিক করবেন, নাহলে এটাকে ছেড়ে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে সেভ ডিটেলসে ক্লিক করবেন। এবার আপনাকে ওই স্টুডেন্টের ফটোটি আপলোড করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 50 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে ফটোটি আপলোড করে নেবেন। এবার আপনি ওই ফটোটি মেজারমেন্ট করতে পারবেন, এখানে জুম ইন জুম আউট করে মেজারমেন্ট করতে পারবেন। এবার আপনি কি করবেন এখানে ক্রপে ক্লিক করবেন, ফটোটি অটোমেটিক এখানে চলে আসবে। এবার আপনি কি করবেন এখানে পাচ্ছেন ডিটেক্ট ফটোর অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ফটোটি সাকসেসফুলি ডিটেক্ট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ফেস ডিটেক্ট সাকসেসফুলি। তো এটাকে ভালো করে দেখে চেক ডুপ্লিকেটে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 200 কেবির মধ্যে জেপিজি জেপিইজি অনলি ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন, তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনাকে আধার কনসেন্টটি আপলোড করতে হবে, মানে যে ফর্মের ফার্স্ট পেজ ওইটা আপনাকে এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন এবং এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি রি আপলোড করতে চান তাহলে এখান থেকে রি আপলোড করতে পারেন, যদি সব ঠিক আছে তাহলে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে ফর্মের যে থার্ড পেজটি আছে ওটা আপলোড করতে হবে। তো আপনি কি করবেন এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। তো ফর্মটি সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি জুম ইন করতে পারবেন, এখান থেকে জুম আউট করতে পারবেন। তো এখানে যে সিরিয়াল নাম্বারটি আছে এই সিরিয়াল নাম্বারটি আপনাকে ম্যাচ করতে হবে। তো এখানে যে 4 কোণার ঘর দেখতে পাচ্ছেন এটাকে আপনি একটু জুম করে নেবেন। এবার আপনি কি করবেন এখানে ক্লিক করে এরকম টানবেন। তো টানার পর এই বক্সটি আপনার এখানে চলে আসবে, এটাকে ভালো করে দেখে এবার আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রপের অপশন আছে, আপনি ক্রপে ক্লিক করবেন। তো ক্রপে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডিটেক্ট ওসিআর এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আপনার যদি ফর্ম সিরিয়াল নাম্বারটি ম্যাচ হয়ে যাবে, এখানে দেখছেন ফর্ম সিরিয়াল নাম্বার আপনাকে দেখাবে। যদি ম্যাচ হয়ে যাবে তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আর যদি আপনার ফর্ম সিরিয়াল নাম্বার ম্যাচ না হয় তাহলে আপনাকে এখানে রেড কালারের দেখাবে সিরিয়াল নাম্বার ম্যাচ হয়নি বলে। তো আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার আপনাকে এই ফর্মটি ভিডিও বা এসডিওর কাছে ফরওয়ার্ড করতে হবে। তো ফরওয়ার্ড করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড অ্যাপ্লিক্যান্ট, তো আপনি এটাই ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে সেশন সিলেক্ট করে নেবেন, 2025-26টা সিলেক্ট করে নেবেন, তারপর সাবমিট। আপনি যতগুলো স্টুডেন্টের ফর্ম এন্ট্রি করে অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছেন ওগুলো আপনাকে এখানে দেখাবে। এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, অ্যাপ্লিকেন্ট নেম দেখাবে, এন্ট্রি ডেট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 10/12/2025 মানে আমি আজকে এন্ট্রি করছি ওই ডেটটি দেখাচ্ছে। এখানে আপলোড বাই ইনস্টিটিউট মানে আমি স্কুল পোর্টাল থেকে আপলোড করে দিয়েছি, স্ট্যাটাসে দেখাচ্ছে। এবার আপনি ফরওয়ার্ড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আপনার কাছে এরকম অ্যালার্ট চলে আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফরওয়ার্ড দিস অ্যাপ্লিকেশন, মানে আপনাকে বলছে যে আপনি শিওর আছেন এই যে অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড করছেন, যদি সব ঠিকভাবে এন্ট্রি করেছেন তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন ফরওয়ার্ড সাকসেসফুলি, মানে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ফরওয়ার্ড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড ভিডিও এসডিও ফর ভেরিফিকেশন, মানে আপনার ফর্মটি সাকসেসফুলি ভেরিফিকেশনের জন্য ফরওয়ার্ড হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুবই সহজে স্কুল পোর্টাল লগ ইন করে যে কোনো স্টুডেন্টের কন্যাশ্রী K1 এর ফর্ম এন্ট্রি করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনি এইরকম টাইপে আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।